যেটা দেখতে পাচ্ছ, দেখো আমি নোট প্রোভাইড করে দেবো। দেখো, হিট এন্ড টেম্পারেচারের ক্ষেত্রে যেটা মেনলি কালকে বলেছিলাম যে হিট এনার্জিটাকে কিভাবে মেজারমেন্ট করা হয়, ক্যালোরিমিটার দিয়ে বলেছিলাম। তো সেই মেজারমেন্টেরই এখানে কিছু জিনিস আছে। প্রথমত বলছি মেজারমেন্ট অফ হিট এনার্জি। তাহলে কালকে আমাদের টপিক পড়িয়েছিলাম কি, সেকেন্ড হাফে হিট অ্যান্ড এনার্জি, ডেফিনেশন অফ হিট, ডেফিনেশন অফ এনার্জি। এবং প্রত্যেকে কালকে আজকেও মর্নিং এ জিজ্ঞেস করলাম এই ক্লাস শুরু প্রথমে যে হিট মেজারমেন্ট করা হয় ক্যালোরিমিটার দিয়ে, আর কি বললাম টেম্পারেচার হয় থার্মোমিটার দিয়ে। এবং কিছু ফর্মুলা আছে কিভাবে ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট হয় বা ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিন হয়, কালকে সেটা আলোচনা হয়েছে। আজকে হচ্ছে ক ধরনের থার্মোমিটার হয় এবং কি মানে হিট এনার্জিটাকে মেজারমেন্ট করা হয়, মেজারিং করা হয় কি করে। দেখো, মেজারিং অফ হিট এনার্জি, এনার্জি ক্যান বি রিলিজড অফ কেমিক্যাল রিঅ্যাকশন অ্যাজ দ্য লাউড লাইট সাউন্ড অফ ইলেকট্রিক্যাল এনার্জি। সেখানে দেখো এই যে ক্যালোরিমিটারটা থাকে, দেখো একটা ওখানে ছবি আছে, দেখো সিম্পল ক্যালোরিমিটার বলে লেখা আছে। ওতে দেখো যখন ওই বোতলের মানে হট যে জিনিসটা থাকবে, হট আর গরম যে জিনিসটা থাকবে, সেটা লিকুইড হতে পারে বা সলিড হতে পারে, মানে কঠিন এবং তরল যে কোনো বস্তু হতে পারে। যদি আমরা মিক্সড করি, যখন কুলার থাকবে, যখন ঠান্ডা অবস্থায় থাকবে, সেটা তরল মানে তরল অবস্থায় বা কঠিন অবস্থায় থাকবে, তখন কি হয়, হিটটা ট্রান্সফার করে। কি ট্রান্সফার করে? একটা প্লেস থেকে আদার সাবস্টেন্স, মানে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে। reach the same temperature by the same time of calorie oof same calorimeter also reach the same temperature by mixing rule। ক্লিয়ার? কি মিক্সিং রুল? দেখো, যেখানে হচ্ছে আমার লস হচ্ছে, দেখো লস অফ হিট, যখন আমার হিটটা লস হচ্ছে সেটা ইকুয়ালস টু কি আছে, হিট অবজার্ভ বাই সলিড। এবং দেখো হিট অবজার্ভ বাই ক্যালোরিমিটার। তাহলে আমরা হিট মেজারমেন্ট করি কি কি দিয়ে? ক্যালোরিমিটার দিয়ে। হিটটা মেজারমেন্ট করি কি করে? ক্যালোরিমিটার দিয়ে। তাহলে ক্যালোরিমিটার কিভাবে হয় তার একটা বললাম। এবার হচ্ছে থার্মোমিটার। প্রত্যেকের বাড়িতে থার্মোমিটার আছে। তোমাদের মধ্যে অনেকে হয়তো এখনো থার্মোমিটার কিভাবে দেখতে হয় সেটাই জানো না। দেখো, থার্মোমিটারের কিছু পার্ট আছে। প্রথমত দেখো, পার্ট গুলো আমি ছবিটা জুম করছি, দেখতে পাবে। প্রথমে দেখবে একটা পারদের মতো থাকে, সেটা হচ্ছে তোমার সিলভার কালারের। তো সেখানে হচ্ছে হিট লিকুইড অফ থার্মোমিটার, সেটাকে বলছি। তারপরে থাকে কন্টেনার, ভেতরে থাকে একটা স্কেল থাকে, 0 ডিগ্রি থেকে মানে 0 ডিগ্রি ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড ফারেনহাইটের একটা থাকে। আর দেখবে একটা কাঁচের টিউব থাকে, তাকে বলে ক্যালিপারের টিউব। আর ওর মধ্যে থাকে দেখো লিকুইড। এবারে দেখো সেই যে স্কেলটা থাকে 0 থেকে 100, ওর হচ্ছে কি না বয়লিং পয়েন্ট অফ ওয়াটার, ঠিক আছে। আর পার্ট থাকে 0.5, মানে প্রত্যেকটা মেল্টিং পয়েন্ট। এবার দেখো ওইটা হচ্ছে ওই যে স্কেলটা থাকে, তাকে আমরা কি বলছি, থার্মোমিটার। আমরা জানি কি যে হিউম্যান বডির স্বাভাবিক তাপমাত্রা কত? মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? 98 ডিগ্রি ফারেনহাইট। 98.4, 98.4 ডিগ্রি ফারেনহাইট। তো আমরা আমাদের বাড়িতে আমরা মেজারমেন্ট করি টেম্পারেচার, আমাদের বডির টেম্পারেচার কতটা হবে সেটা মেজারমেন্ট করি। এখন দেখো ডিজিটাল থার্মোমিটার বেরিয়েছে, আমরা কিন্তু ডিজিটাল থার্মোমিটারও ইউজ করে, এখন অনেক সময় দেখবে ডিজিটাল থার্মোমিটারও ইউজ হয়, ঠিক আছে। তো আমরা প্রথমে দেখো, এক হচ্ছে আমরা লিপসে দিই, আর একটা হচ্ছে কি হাতে দিই, মানে মুখে দিয়েও আমরা এ করতে পারি, মেজারমেন্ট করতে পারি টেম্পারেচার। এইবার দেখো এই যে থার্মোমিটার, এর নিচে লেখা আছে দেখো প্রাইরোমিটার। প্রাইরোমিটার মানে কি, যখন সেটা 300 ডিগ্রির অ্যাভাব হয়ে যাবে, মানে 300 ডিগ্রি সেলসিয়াসের অ্যাভাব, তখন হচ্ছে কি থাকবে না, তাকে আমরা মেজারমেন্ট করব কি প্রাইরোমিটার দিয়ে। প্রাইরোমিটার হচ্ছে একটা থার্মো ইলেকট্রিক্যাল প্রাইরোমিটার, যেটা কি করে না সোল্ডারিং পয়েন্ট থাকে। এবং সেটা কি মেজারমেন্ট করা হয় না, সেটা হচ্ছে আমাদের রেডিয়েশন অফ দ্য পাইরোমিটার ইউজ দ্য মেজারমেন্ট হট মেটালস। মানে কি,
হট যে মেটালগুলো আপ টু 3000 ডিগ্রি সেন্টিগ্রেড যেগুলো, সেগুলোকে আমরা কি করি, মেজারমেন্ট করি। কি বললাম বুঝতে পেরেছো? এর মধ্যে কি এলিমেন্টস থাকে এই থার্মোকাপলের মধ্যে? না, এতে কপার থাকে, কি থাকে, প্লাটিনাম আর প্ল্যাটিনাম রোহিডিয়াম, এই দুটো হচ্ছে পাইরোমিটারে থাকে। পাইরোমিটার, তাহলে যদি তোমাদের কোশ্চেন থাকে যে পাইরোমিটার আপ টু কত ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত মেজারমেন্ট করতে পারে টেম্পারেচার, তাহলে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? কি বললাম বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে এটা গেল আমাদের হিট এন্ড টেম্পারেচারের। পাইরোমিটার কি, থার্মোমিটার কি, এটা তার হচ্ছে ডেফিনেশন গেল, বা কি কি ইউজ করা হয়। এইবারে দেখো আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে দেখো ট্রান্সমিশন অফ হিট। হিট কিভাবে ট্রান্সমিশন হয়, মানে তাপমাত্রা কিভাবে তাপ কিভাবে ট্রান্সমিট করে। দেখো তিনটে পদ্ধতিতে ট্রান্সমিট করে, একটা হচ্ছে কনডেনশন, কনভেকশন আর রেডিয়েশন। তাহলে কি বললাম, প্রত্যেকে লেখো ট্রান্সমিশন অফ হিট, ট্রান্সমিশন অফ হিট। লিখেছো প্রত্যেকে? বাকিরা লিখেছো? স্যার ম্যাম আরেকবার বলুন। ট্রান্সমিশন অফ হিট, ট্রান্সমিশন অফ হিট লিখেছো? এক নম্বরে লেখো বাই কন্ডাকশন, CONDUCTION, বাই কন্ডাকশন। দু নম্বরে লেখো কনভেকশন, ম্যাম স্পেলিংটা বলুন। CONVECTION, কনভেকশন। আরেকটা হচ্ছে রেডিয়েশন, রেডিয়েশন। কি বললাম বুঝতে পারছো? রেডিয়েশন। তাহলে তিনটে বললাম, কন্ডাকশন, কনভেকশন আর রেডিয়েশন। এটা কি না, হিটটা কিভাবে, মানে তাপটা যে আমরা বলছি ট্রান্সফার হচ্ছে, আমরা তো বলছি যে একটা প্লেস থেকে আরেকটা প্লেসে ট্রান্সফার করছে হিটটা, তো সেই হিটটা যে ট্রান্সফার করছে তার প্রসেস আছে। ধরো আমি এখান থেকে শ্যামপুর যাব, তার জন্য আমাকে বাসে আর ট্রেনে কিছুতে করে যেতে হবে। সেটাই হচ্ছে কি, হিটটা যখন ট্রান্সফার হচ্ছে তার কিছু মানে আছে, প্রসেস আছে। সেই প্রসেস তিনটে হলো কি, কন্ডাকশন, কনভেকশন এন্ড রেডিয়েশন। এবারে দেখ হিট কি করে, হিট ইজ এ ফর্ম অফ এনার্জি। কালকেই বলছি তাপ হলো এক প্রকার শক্তি। তাহলে সে কি করে না, ক্যাপেবল অফ ডুইং ওয়ার্ক, মানে কাজ করার ক্ষমতা। আমরা কাজ করার ক্ষমতাকেই তো শক্তি বলি। কি বললাম, ঠিক বললাম? কাজ করার ক্ষমতাকেই শক্তি বলি তো? হ্যাঁ ম্যাডাম। তাহলে সেক্ষেত্রে দেখো সেটাই বললাম যে হিট ইজ এ ফর্ম অফ এনার্জি অ্যান্ড ইজ ক্যাপেবল অফ ডুইং ওয়ার্ক। ক্লিয়ার? এইবারে দেখো হিট ফ্লো করে কোথা থেকে ফ্লো করে না, হট বডি থেকে কোল্ডার বডি। তার মানে কি, একটা হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে। কি বললাম বুঝতে পারছো? তাহলে আমি কি বললাম, হিট হিট ট্রান্সফার করে কি, হাই থেকে মানে কোল্ড থেকে, হট থেকে কোল্ড, এবং কি করে না সে একটা হাই পয়েন্ট থেকে লোয়ার পয়েন্টে সে ফ্লো করে। ঠিক আছে? এইবার হচ্ছে দেখো টেম্পারেচার ডিফারেন্স মোর র্যাপিডলি উইল বি হিট ফ্লো। যখন টেম্পারেচারটা ডিফারেন্স হবে, হিট তো সবসময় ফ্লো করছে, তার মধ্যে একটা টেম্পারেচার ডিফারেন্স হবে, যখন ইলেকট্রন ফ্লো করে, ভোল্টেজ তো, কারেন্ট যখন ফ্লো করে তখন ভোল্টেজ তো আপ ডাউন হয়, সেক্ষেত্রে সেই একই জিনিসটা ভাবো। তাহলে এবারে দেখো কন্ডাকশন বলেছে, এখানে দেখো একটা জিনিস আছে, ছবি আছে, তার লেখা আছে থার্মাল কন্ডাক্টিভিটি। থার্মাল কন্ডাক্টিভিটি মানে কন্ডাকশনটা হচ্ছে ট্রান্সমিশন অফ হিট এনার্জি বাই কন্টাক্ট, মানে যে হিট আমরা সোর্সটা দিচ্ছি কন্ডাক্টরে, সেটা মেটাল একটা রডের ক্ষেত্রে বললাম, সেখানে ধরো আমি একটা হিট দিচ্ছি, সেই যে রডটা তার সাথে কানেক্ট আছে, সেটা আমরা, মানে ধরো একটা মিটার কথাই বলছি, মিটারের কথাই,
থার্মোমিটার শীতকটা হিট সোর্স, যখন আমার বডির মধ্যে হিট সোর্স হচ্ছে সেটা তাহলে ওখানে মেজারমেন্ট হচ্ছে, তার মানে কি ডিউ টু কন্ডাকশন হিট ইজ ট্রান্সফর্ম ফ্রম হিটেড এন্ড টু আদার ফ্রি এন্ড। এটা হলো একটা পয়েন্ট। আর একটা হচ্ছে কি গুড ইলেকট্রিক্যাল কন্ডাক্টর আমরা কাকে বলি, বা কন্ডাক্টর না, যার মধ্যে কন্ডাকশনটা হবে তাকেই আমরা কি বলি, যে মেটালের মধ্যে কন্ডাকশন ভালো হয় সেটা হচ্ছে কি ইন জেনারেল গুড ইলেকট্রিক্যাল কন্ডাক্টরস, গুড হিট কন্ডাক্টরস এবং গুড ইলেকট্রিক্যাল ইনসুলেটর। ক্লিয়ার? এবার হচ্ছে দেখো কনভেকশন। কনভেকশন মানে কি না, কনভেকশন হচ্ছে একটা নেম। কি নেম না, হিটটা যে আমরা ট্রান্সমিশন করবো একটা এনার্জি, তার আপওয়ার্ড ফ্লোর ক্ষেত্রে একটা নেম। এটা হচ্ছে লিকুইড আর গ্যাস, দু ধরনের হতে পারে, ফ্লুইড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাস হতে পারে। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার কনভেকশন গেল। এবার হচ্ছে রেডিয়েশন। প্রোটেনে দেওয়া আছে কিভাবে কনভেকশন হয়, থার্মোমিটারটা রাখা আছে, হট বডি কিভাবে তার কনভেকশন হচ্ছে পুরোটাই কিন্তু এখানে বলা আছে। ঠিক আছে, আমি সেটাই বললাম। আর একটা হচ্ছে রেডিয়েশন। রেডিয়েশন মানে কি না, হিট যখন রেডিয়েট করে আর ট্রান্সমিট করে একটা অবজেক্ট থেকে আদার স্পেসে, তখন কি ইলেকট্রোম্যাগনেটিক একটা ওয়েভ তৈরি হয়। কথা বলছি, এক্স রে করো তো, এক্স রে ভেতরে তো একটা আলো যায়। এক্স রে মেশিনটা যখন দেখবে কাছে নিয়ে একটা হট মানে গরম অনুভূতি হয়, দেখেছো কখনো কারো, কেউ যদি এক্স রে করো বুঝতে পারবে। কি রেফার্ড কি করে, যে লেন্সটা থাকে বা রেকটিফাইড যে মিররটা থাকে, সেটা হচ্ছে সেই রেডিয়েশনটা হচ্ছে কল্ড হতে পারে। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার লিকুইড আর গ্যাসের সাবস্টেন্স। ঠিক আছে, এইবারে দেখো আমরা এতক্ষণ এই যে হিট এনার্জি পড়লাম, তার এখান থেকে আর বেশি কিছু কোশ্চেন তেমন আসে না। তো আমরা হচ্ছে এমসিকিউ যেটা আলোচনা করব, সেক্ষেত্রে দেখো হিট এনার্জির ক্ষেত্রে যে জিনিসগুলো আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে মেন। আমাদের এখন কি কি জিনিস আলোচনা করব, তোমরা যদি এমসিকিউ এমসিকিউ গুলো আমি বলছি, ওয়েট এক সেকেন্ড। দেখ, এবার হচ্ছে এমসিকিউ আলোচনা করব। ঠিক আছে, কারো যদি কিছু কোশ্চেন থাকে তো বলতে পারো। কারো যদি কিছু কোশ্চেন থাকে। ঠিক আছে, এইবারে দেখো কোশ্চেন আমি প্রথমত দেখাচ্ছি, ওয়েট। দেখো, এক নম্বর কোশ্চেনটা আমি বলছি, যদি তোমরা মানে মুখে তুলতে পারো ভালো, না হলে আমি নোটস দিয়ে দেবো, তাও আমি বলে দিচ্ছি। শুনতে পাচ্ছ সবাই? দেখো কোশ্চেনটা দেখতে পাচ্ছ প্রত্যেকে? দেখো প্রথম কোশ্চেন আছে, হুইচ কাইন্ড অফ হিট ট্রান্সমিশন টেক প্লেস বাই আপওয়ার্ড ফ্লো। আমি এক্ষুনি বলেছিলাম আপওয়ার্ড ফ্লো হয়। দেখো এখানে কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, রিফ্লেকশন, চারটা অপশনই আছে, আমি এক্ষুনি পড়িয়েছিলাম। হুইচ কাইন্ড অফ হিট ট্রান্সমিশন টেক প্লেস বাই আপওয়ার্ড ফ্লো। তাহলে কোন হিট ট্রান্সমিশন আপওয়ার্ড ফ্লো করে?
দেখো প্রথমে আছে কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, রিফ্লেকশন। আমি বলেছিলাম দেখো কনভেকশনের ক্ষেত্রে বলেছিলাম। তাহলে অ্যান্সার কি হবে? ক্লাসে যারা আছো রেসপন্স করো, অ্যান্সার কি হবে? কনভেকশন। কি বললাম? ম্যাম বি হবে অপশন। পূর্ণেন্দু, বিক্রম, হ্যাঁ Ma'am, convex- কনভেকশন। হ্যাঁ কনভেকশন। তারপরে দেখো লেখা আছে, হ্যাঁ তারপরে লেখা আছে দেখো, which one is the radiation method of heat transmission? রেডিয়েশন মেথডে কিভাবে হিট ট্রান্সমিশন হয় এই চারটে অপশনের মধ্যে? 1 নম্বর লেখা আছে কি দেখো, an iron rod is heated with one its end and heat transmission to other end। এটা কিন্তু হবে না, কারণ এটা হচ্ছে কন্ডাকশনের ক্ষেত্রে হয়। সেকেন্ড আছে দেখো, কোল্ড ওয়াটার গোজ টু বটম অর টপ। বটম অর টপ মানে কি? আপওয়ার্ড। আপওয়ার্ড আর হচ্ছে যে আপওয়ার্ড ফ্লো হচ্ছে, তাহলে আপওয়ার্ড ফ্লো কার মধ্যে হয়? কনভেকশনের মধ্যে হয়। ক্লিয়ার? তারপরে আছে দেখো, অন হিটিং গ্যাসের হিট ট্রান্সমিটেড টু সারাউন্ডিং। এটাও হবে না। হিট ফ্রম সান ট্রাভেলস টু দ্য স্পেস। আমি ওটা কিন্তু যখন রেডিয়েশন পড়েছিলাম, যখন রেডিয়েশনটা মানে কি, রেডিয়েশন যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা, তাহলে অপশন হবে ডি, দ্য হিট ফ্রম সান ট্রাভেলস থ্রু দ্য স্পেস। ক্লিয়ার? নেক্সট হচ্ছে দেখো, হোয়াট ইজ দ্য কল্ড অফ লেন্থ সলিড এক্সপেন্ড হোয়েন হিটেড? তাহলে লেন্থটা, সলিডের লেন্থটা এক্সপেন্ড করবে কি যখন হিটেড করবে। একটা হচ্ছে দেখো, প্রথম অপশন আছে লিনিয়ার এক্সপেনশন, সুপারফিশিয়াল এক্সপেনশন, কিউবিয়াল এক্সপেনশন, এরিয়া এক্সপেনশন। তাহলে কি হবে? লিনিয়ার এক্সপেনশন। ক্লিয়ার? এইবার what is the change in the length per unit original length per degree rise in the temperature is called? তার মানে কি, আমরা দেখো রেজিস্ট্যান্সে বলেছিলাম কোএফিসিয়েন্ট, তার এক্ষেত্রে হবে দেখো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। যখন আমার ঘর্ষণ হবে, ফ্রিকশন মানে তো ঘর্ষণ, যখন আমার ঘর্ষণ হবে তখনই সাথে এটা হবে। তো এই কোশ্চেন গুলো আমি তোমাদের পাঠিয়ে দেব। ঠিক আছে? কোশ্চেন গুলোর একটা জিনিস সব থেকে, প্রত্যেকটা কোশ্চেনের আগে মানে বুঝবে কি বলতে চাইছে, তারপরে উত্তর। আগে মানে বুঝবে যে কিটা বলতে চাইছে, তারপরে উত্তর করবে। কি বললাম বুঝতে পেরেছো? এবারে দেখো আরেকটা জিনিস বলছি, হুইচ ওয়ান ইজ দ্য হিট ইনসুলেটর? হিট ইনসুলেটর কোনটা? থার্মোকাপল, কপার, ব্রাস, অ্যালুমিনিয়াম। এই কোশ্চেনটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা কিন্তু খুব আসে। কি বললাম বুঝতে পেরেছো? এখানে কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে বা ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইট করার কিছু প্রবলেম আছে। তো প্রত্যেকটা জিনিস আগে করবে, এবং প্রত্যেকটা দেখবে তোমাদের একটা মেল্টিং পয়েন্ট আমি লিখেছিলাম না, সেটাও এখানে আছে। তো প্রত্যেকটা জিনিস আমি দিয়ে দেব, তো তোমরা প্রত্যেকটা জিনিস পড়বে। আরো কারো কিছু প্রবলেম থাকলে বলতে পারো।